আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি একটি অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স কানেকশন কিভাবে করতে হয় তা নিয়ে। তো একটি অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি রিলে, দুইটি ম্যাগনেটিক কন্টাক্ট এবং দুইটি টাইমারের। তো কানেকশনটি আমরা প্রথমেই দেখি। কানেকশনের জন্য আমরা ইউজ করেছি আরও দুইটি এনও এবং এনসি পুশ সুইচ। আমরা সার্কিট ব্রেকারের থেকে আউটপুট হয়ে স্টপ এবং স্টার্ট বাটনের মাধ্যমে রিলে এর সোর্স এবং এর 8 নম্বর প্রান্তে সংযোগ করব এবং স্টার্ট স্টপের মধ্যকার প্রান্ত থেকে রিলে এর 6 নম্বর প্রান্তে একটি সংযোগ করব। এই সংযোগটি হবে আমাদের হোল্ডিং এর জন্য, অর্থাৎ এটি একটি ডলের মতো কাজ করবে। আপনারা যারা মোটর কন্ট্রোলিং এর জন্য ডল কানেকশন করেছেন, স্টার ডেল্টা কানেকশন করেছেন, তারা জানেন যে ডলের কানেকশনটি কিভাবে হয় এবং কিভাবে হোল্ডিং এর জন্য আমরা এই স্টার্ট এবং স্টপ সুইচের মাঝখান থেকে একটি সংযোগ করে থাকি। ঠিক এটি প্রথম রিলেটি এই সংযোগ করা হয়েছে, যাতে আমরা একবার মোটরটিকে স্টার্ট করলে আমাদের স্টপ বাটন না প্রেস করা পর্যন্ত অনবরত মোটরটি চলতে থাকে। তো যাই হোক, এভাবে আমরা আমাদের প্রথম রিলেটিকে কানেকশন করে নিব হোল্ডিং এর জন্য। এরপরে আমরা 3 নম্বর পয়েন্ট থেকে, অর্থাৎ রিলে এর 3 নম্বর পয়েন্ট থেকে আমরা একটি তার টাইমারের 8 নম্বরে সংযোগ করব এবং 8 নম্বর থেকে আউটপুট হয়ে আমরা 5 নম্বর হয়ে আমরা 1 নম্বর টাইমারের 7 এবং 8-এ সরবরাহ দিব। ওকে, সরবরাহ দেওয়ার পর টাইমার 1 এর 5 থেকে ম্যাগনেটিক কন্টাক্ট 2 এর, অর্থাৎ যেটাকে আমরা রিভার্স হবে, সেখানকার এনসি থেকে এনসির আউটপুট হয়ে 1 নম্বর ম্যাগনেটিক কন্টাক্টের A2 তে সরবরাহ দিব এবং টাইমারের 6 নম্বর পয়েন্ট থেকে আমরা ম্যাগনেটিক কন্টাক্ট 1 এর এনসি থেকে ইন করে এনসি থেকে অপর এনসি থেকে আউট হয়ে ম্যাগনেটিক কন্টাক্ট 2 এর A1 এ সরবরাহ দিব। ওকে, দেন আমরা টাইমারের 6 নম্বর প্রান্ত থেকে একটি সংযোগ দিব টাইমার 2 এর 7 নম্বর পয়েন্টে। ওকে, এখন আমরা দিব নিউট্রাল পয়েন্টগুলো সংযোগ করব। আমরা জানি টাইমারের নিউট্রালের জন্য ব্যবহার করা হয় 2 নম্বর পয়েন্টগুলো। তো আমরা রিলে এবং টাইমারের 2 নম্বর প্রান্তে নিউট্রাল সরবরাহ দিলাম এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল প্রান্তগুলোতে আমরা এখন নিউট্রাল সরবরাহ দিব। ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 এর A1 এ এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট 2 এর A2 তে আমরা নিউট্রাল সরবরাহ দিলাম, অর্থাৎ আমাদের কানেকশনটি সম্পূর্ণ হলো। তো ভিউয়ার্স, আমাদের কানেকশনটি সম্পন্ন হয়েছে। তো এখন আমরা দেখব যে এই কানেকশনটি মূলত কিভাবে তার কার্যক্রমটি পরিচালনা করে থাকে। তো আমরা যখন এই স্টার্ট বাটন প্রেস করি তখন কি হয়, এই স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে সাপ্লাই আমাদের এই রিলেতে প্রয়োগ হয় এবং আমাদের এই রিলেটি অ্যাক্টিভ হয়ে যায়। পুশ বাটনটিকে আমরা যখন ছেড়ে দেই বা এখান থেকে আমরা হাত সরিয়ে নেই, তখন এখান থেকে এই পাশের লাইন কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। তখন কি হয়, এই যে লাইনটি হয় কি, এই 6 নাম্বার 6 এবং এই 8 তখন এনসি হয়ে যায় এবং 6 এবং 8 এনসি হওয়ার কারণে এই কারেন্টটা 6 থেকে 8 হয়ে এই সাথের যে সোর্স আছে এই সোর্সেও তখন কন্টিনিউয়াসলি প্রবাহিত হতে থাকে এবং আমাদের রিলেটি তখন কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকে। তো যেহেতু আমাদের এই রিলেটি কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকে, সেহেতু আমরা এই একে, অর্থাৎ এই রিলের একে আমরা কিন্তু একটি সোর্স সরবরাহ দিয়েছি, অর্থাৎ এই সোর্সটি 6 হয়ে 8 এর মাধ্যমে 7 এবং 1-এ কন্টিনিউয়াসলি যাচ্ছে। আর এখানে যেহেতু 3 এনসি অবস্থায় আছে এই মুহূর্তে, সেহেতু আমাদের এই 3 থেকে একটি পাওয়ার আমরা আমাদের 2 নাম্বার টাইমারের 8-এ সংযুক্ত করেছি। 8 নাম্বার যে পিন আছে সেই 8 নাম্বার পয়েন্টে সংযুক্ত করেছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আউটপুট হিসেবে এই 2 নাম্বার যে টাইমারটি আছে এই টাইমারের এই 5 থেকে আমরা আউটপুট দিয়েছি কোথায়, এই 1 নাম্বার টাইমারের 7 এবং 8-এ।
এই টাইমারের 7 হচ্ছে এখানে কয়েল প্রান্ত এবং 8 হচ্ছে আমরা এই 8 থেকে 5 এবং 6 এর মাধ্যমে আউটপুট গ্রহণ করব। অর্থাৎ প্রাথমিক অবস্থায় 8 এবং 5 থাকে এনসি অবস্থায় এবং 8 এবং 7 থাকে এনও অবস্থায়। কতক্ষণ পর্যন্ত 5 এনসি থাকবে টাইমারে? যতক্ষণ পর্যন্ত আমরা যে সময়টা সেট করে দিব 15 সেকেন্ড, সেই 15 সেকেন্ড এনসি অবস্থায় এই টাইমারটি 8 এবং 5 এনসি অবস্থায় কাজ করবে। যখন 15 সেকেন্ড শেষ হয়ে যাবে তখন 5 নাম্বারকে ছেড়ে দিয়ে এই 6 নাম্বারের সাথে এনসি হয়ে যাবে। তো দেখুন, যখন আমাদের এই টাইমারটি পাওয়ার সাপ্লাই পেল তখন 15 সেকেন্ড পর্যন্ত এই টাইমার 8 এবং 5 যেহেতু এনসি সেহেতু পাস হয়ে এই আউটপুট চলে যাবে কোথায়? এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি আছে, যেটি আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ট্রাক্ট, এই রিভার্স ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনসি হয়ে আমাদের এই যে 1 নাম্বার ম্যাগনেটিক কন্ট্রাক্ট, ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্রাক্ট, এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এই A1 প্রান্তে কিন্তু সরবরাহ দিবে। ওকে, যেহেতু আমাদের এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কিন্তু এই 15 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ টাইমারে যে 15 সেকেন্ড সময় দেওয়া আছে এই 15 সেকেন্ড পর্যন্ত এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ থাকবে এবং আমাদের মোটরটি ফরওয়ার্ড চলবে। এবং এই 15 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে তখন এটি কি করবে? এই 5কে ডিসকানেক্ট করে 6 এর সাথে এনসি অবস্থায় চলে যাবে। তখন পাওয়ার কি হবে? এই 6 থেকে আউটপুট হয়ে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 এর, অর্থাৎ ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্রাক্টর 1 এর এনসি হয়ে এই যে ফরওয়ার্ড রিভার্স ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে এর A1 এ সরবরাহ দিবে। অর্থাৎ এই লাইনটি, অর্থাৎ এই যে এই সোর্সটি এখানে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 এ দিচ্ছে। কতক্ষণ দিবে? এখন দেখুন এই জায়গার বিষয়টি। এখন এই যে রিভার্স ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে যে অ্যাক্টিভ করলো এটা কতক্ষণ চলবে? নাই বুঝলাম যে আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি টাইমার 1 এর যে সময় সেট করা আছে সেই সময় পর্যন্ত চললো। তাহলে এই দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি যেহেতু এর সোর্স আমরা 1 নাম্বার টাইমার থেকে পেয়েছি, সেহেতু এইখানে তাহলে কি এটা কন্টিনিউয়াসলি চলবে? না, এটা কন্টিনিউয়াসলি চলবে না। কারণটা কি? আমাদের মেইন সোর্সটি কোথায় থেকে এসেছে? আমাদের টাইমার 1 এর মেইন সোর্সটি এসেছে টাইমার 2 এর আউটপুট থেকে। অর্থাৎ এখন আমাদের টাইমার 2 টিকে যদি আমরা কোনোভাবে চালু করে দিতে পারি তাহলে কি হবে? আমাদের টাইমার 2টি একটি সময় গিয়ে 5কে ছেড়ে দিবে এবং 6 এ যাবে এবং 6 এ চলে যাওয়ার সাথে সাথে এই পাশ থেকে যে আউটপুটটি গেছে 1 নাম্বার টাইমারে পুরো পাওয়ারটিকে কাট করে দিবে। আর যখনই পাওয়ারটি কাট হয়ে যাবে তখনই কি হবে? পুরো সিস্টেমটি বা পুরো এই ফরওয়ার্ড রিভার্স সিস্টেমটি রিসেট হয়ে যাবে এবং পূর্বের ন্যায় আবারও একবার ফরওয়ার্ড, প্রথমে ফরওয়ার্ড 15 সেকেন্ড পর্যন্ত ফরওয়ার্ড চলবে, দেন আবার এটি রিভার্সে হয়ে যাবে। এই কাজটি কিভাবে করে দেখুন, আমি আপনার এই বিষয়টি আপনি একটু ভালো করে খেয়াল করবেন। এটাই মূলত এখানে অটো এবং অটোমেটিক্যালি কাজ করে থাকে। তো আমরা যখন আমাদের টাইমার 1টি 15 সেকেন্ড শেষ হয়ে গেল, 15 সেকেন্ড শেষ হয়ে যাওয়ার পর যেটি এটি 6 নম্বরে যখন এটা চলে গেল, এই লাইনে যখন চলে আসলো, এই লাইনে চলে আসার সাথে সাথে এটি দেখুন এই পাশ দিয়ে একটা লাইন গেছে। এই যে লাইনটি, এই লাইনটি কোথায় থেকে আসে? এই যে সাথে এসে, অর্থাৎ 2 নাম্বার টাইমারে কিন্তু একটা সোর্স দিচ্ছে। কিন্তু এই সোর্সটি কোথায় থেকে আসলো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই সোর্সটি আসলো কিন্তু টাইমার 1 যখন 15 সেকেন্ড সময় শেষ করে ফেললো তখন কিন্তু আমরা এই 7 নাম্বারের সোর্সটি পাচ্ছি। অর্থাৎ এখন এই টাইমারটিতে আমরা যে সময় সেট করেছি সেই সময় পর্যন্ত এই টাইমারে পাওয়ার কন্টিনিউয়াসলি সাপ্লাই হবে। ধরে নিলাম যে আমরা এই টাইমারে 15 সেকেন্ড সরবরাহ করেছি, তাহলে 15 সেকেন্ড পর্যন্ত এই 6 নাম্বার, এই 5 নাম্বার হয়ে আমাদের 1 নাম্বার টাইমারে কিন্তু পাওয়ার দিতে থাকবে। কিন্তু যখনই 15 সেকেন্ড হয়ে গেল এই টাইমার 2 এ, তখন এটা কি করছে? 5 নাম্বার পয়েন্টকে কাট করে আমাদের যে 6 নাম্বার পয়েন্টটি আছে এই 6 নাম্বার পয়েন্টে চলে আসতেছে এবং এই পাশের পুরো টাইমারটিকে রিসেট করে ফেলতেছে এবং আবার কন্টিনিউয়াসলি পাওয়ারটা টাইমার 2 কই থেকে নিতেছে? টাইমার 1 এই যে আমাদের রিলে থেকে যে পাওয়ারটি এসেছিল
এইখান থেকে 8 হয়ে 5 আউটপুট হয়ে আবার সেই টাইমার 1কে অ্যাক্টিভ করতেছে এবং টাইমার 1 আবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 15 সেকেন্ড পর্যন্ত 5কে অ্যাক্টিভ রাখতেছে। আবার 5 যখন 15 সেকেন্ড পর্যন্ত অ্যাক্টিভ থাকার পর 6 চলে যাচ্ছে এবং 6 এই টাইমারটিতে যে সময় সেট করে দেওয়া থাকে সেই সময় পর্যন্ত এই 6 সোর্স থাকে এবং এই 6 এই রিভার্স ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে অ্যাক্টিভ করে। আর এই প্রক্রিয়াটা এই 2 নাম্বার যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি আছে এই 2 নাম্বার ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কন্টিনিউয়াসলি করতে থাকে, যেটা সার্কিটটিকে বারবার রিসেট করে এবং এইভাবেই মূলত ফরওয়ার্ড এবং রিভার্স সিস্টেমটি চলতে থাকে। তো আমার এক্সপ্লেনেশনটি যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।